বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান রোজা রাখতেন। কতটা রোজা তিনি কষ্ট করে রেখেছেন শুনেন। আল্লাহর নবীর সাহাবীগুলো কত কষ্ট করে রেখেছে দেখেন। সামান্য একটু কষ্টের বিনিময়ে আপনি রোজা ফরজ বিধান সামান্য একটু অসুবিধার কারণে আপনি ফরজ বিধানটাকে ছেড়ে দিলেন। সামান্য একটু সমস্যার কারণে তারাবি নামাজগুলো ছেড়ে দিলেন। সামান্য একটু সমস্যার কারণে আপনি ফরজ নামাজ ছেড়ে দিচ্ছেন। অথচ বিশ্বনবীর সাহাবী এবং বিশ্বনবী তিনি কষ্ট এমন মুজাহাদা করে তারা রোজা রেখেছেন। আপনি তো হাতের নাগালে পানি পাচ্ছেন, খরচা করে গিলে ফেলছেন। বিশ্বনবী এবং সাহাবীরা পানির যন্ত্রণায় কত কষ্ট করেছে, তারপর রোজা তারা ছাড়েননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসে তার থেকে 5-6 কিলোমিটার দূরে থেকে পানি এনে মদিনাবাসীরা তারা সেখানে পানি এবং পানি সংরক্ষণ করতেন। ধুধু মরুভূমির মধ্যে মাঝে থেকে 6 কিলোমিটার দূরে ওখান থেকে পানি উঠানো করে সেই পানি খেয়ে তাদের রোজা রাখতে হয়। এত কষ্ট মুজাহাদা করে তাদের বেলায় খাবার বেশি, আমাদের বেলায় খাবার বেশি। আমাদের বেলায় খাবার অবস্থায় আমরা যেন আমাদের খিদা যেন কেমন মনে না রোজা না রাখলে আর ভালো হয়। এত খাবো নরখাদক সারাটা 11টা মাস খাবে। এরপরে রমজান মাস বেহার দোকানে যাও বাড়ি তো খায়, বাড়িও খায়, বাড়িতেও খাবে। রমজান মাসে যায় পর্দার মধ্যে ছাগলের লজ্জা থাকা উচিত ছিল যে রমজান মাসে কেমনে আমার কি করলো কি না করলো ওর কোনো মনুষ্য যে রমজান মাসে